আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, একই ব্যাপার যে কেন আপনি রাজনীতি বা ধর্ম নিয়ে ব্লগ করার চেষ্টা করছেন, তো আপনাকে তো শুধু গালাগাল দেয়, আপনার সম্মানে লাগে না। আরে ভাই, এগুলো কি মানুষ যেগুলো গালাগাল দেয়? আমি একটা ব্লগ দিচ্ছি একটা যুক্তিপূর্ণ আলোচনার জন্য, সেখানে সে যদি কেউ একটা যুক্তিপূর্ণ আলোচনা না করার ক্ষমতা রাখে, সে রেগে যায়, তাহলে কি বোঝা যাবে যে তার হি হ্যাজ ডিফিটেড? যে যে মুহূর্তে কেউ একটা গালাগাল দিচ্ছে, বোঝা যাচ্ছে সে বিতর্কে পারছে না, হেরে গেছে, তার আর কিছু বলার নেই এবং সে একটা জানোয়ার। অতএব একটা জানোয়ারের চিৎকার একটা মানুষ কেন চিন্তা করবে? সো দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে এখানে আমার কিছু পাওয়ার আছে, আমি এটাই বলতে চেষ্টা করছি, আমার দুটো জিনিস পাওয়ার আছে এখানে। সেটা হচ্ছে যে আমি দেখি যে এদের মনে কত, দেখুন এমন একটা হলো যে আমি একটা পলিটিক্যাল বা ধর্মীয় ব্লগ লিখলাম এবং তার কোনো রিয়াকশন পেলাম না, তার মানে বুঝতে হবে যে আমার ব্লগটা তার এই যে যেটা বলছি তার মনের শ্যাডোটাকে, যেটা কালিয়ান বলতেন শ্যাডো, মনের শ্যাডোটাতে, অর্থাৎ তার মনে যে অন্ধকার জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আঘাত করতে পারেনি। আজকে আমার কথাগুলো আমি খুব সিম্পল বলছি, যেমন আমি লিখলাম যে ইউনুস হয়তো সরিয়ে দিয়ে সেখানে সেনাবাহিনী নির্বাচন করবে, কারণ চারিদিকে বাংলাদেশে যে পরিমাণ ভায়োলেন্স হচ্ছে, এটা মানে ইলেকশন করার পরিস্থিতি নেই। অতএব মোস্ট লাইকলি এটা হতে চলেছে, এবং আমি ভেতর থেকে খবর পেয়েছিলাম যে ভারত এবং আমেরিকা এবং বাংলাদেশের সেনাবাহিনী সবাই সিদ্ধান্তে এসেছে যে সম্ভবত সেনাবাহিনী নিজের হাতে ক্ষমতাটা নিয়ে নেবে। এখন এটা খবরটা কতটুকু সমর্থিত আমি জানি না, আমি কিন্তু বলেছিলাম যে দিস হোয়াট আই হ্যাভ অ্যাজ ইন্টেল, সেটাই আমি লিখলাম। খবরটা সত্যি হতেও পারে, না হতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই খবরটা শুনে বাংলাদেশে পিলপিল পিলপিল করে ইসলামপন্থীরা, যারা ইউনিসের ইসলামপন্থী সমর্থকরা এসে আমাকে গালাগাল দেওয়া শুরু করলো। ঠিক আছে, এদিকে আমি রেগে গেছি? একদম না। আমি পুরো গালাগালগুলো দেখছিলাম যে কী কী জায়গায় ওদের মনে আঘাত করছে। প্রতিটা গালাগাল আপনি যদি মনোবিজ্ঞান জানেন, ওর মনটাকে আমাকে বলে দিচ্ছে। অর্থাৎ একটা ইসলামিস্টের মন, কিন্তু বাংলাদেশের একটা ইসলামিস্টের মন কিন্তু আপনি পড়ে ফেলছেন, যেটা আমার অ্যাকচুয়ালি ব্লগ লেখার ক্ষেত্রে এবং ভিডিও লেখার ক্ষেত্রে খুব সহায়ক। আমি কী কী বুঝতে পারলাম, কারণ ওরাও এই ভয়টাতে আছে, ওরাও জানে যে ইউনিসের খেলা শেষ হতে চলেছে, এবং বেসিক্যালি যে যে একটা মানে বিপ্লবী লেবাস পরে বসেছিল, তার পেছনে যে একটা বিশাল বড় একটা ইসলামিক আইডিওলজি পুশ করার যে আন্দোলনটা চলছিল আর কি বাংলাদেশে, সেটা ক্রমাগত ভেসে যাচ্ছে, এবং মব কালচারের জন্য যেটা হচ্ছে সেটা ক্রমাগত সামনে আসছে, যেটা একটা অপদার্থ সরকার, এদের দিয়ে নির্বাচন হবে না। এবং এদের কাছে এটা কিন্তু নাইট মেয়ার। এরা ভাবছে যে আমি যেটা বলেছি এটা কিন্তু এদের কাছে নাইট মেয়ার, অর্থাৎ এদের কাছে এটা শ্যাডো, এদের অন্ধকার দিক বলে দিচ্ছে যে যে এটা হতে চলেছে। আমি সেটাকে দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওরা ভীষণভাবে রিয়াক্ট করেছে, কারণ মানুষ তার শ্যাডোটাকে, তার ছায়াটাকে দেখতে চায় না। যেটা আগের একটা বাইরে তো বললাম যে মহিলা, সে নিজেকে সেক্সুয়ালি অপ্রেস করতে করতে এমন হয়ে গেছে, সেক্স শুনলেই তার মাথা খারাপ হয়ে যায় যে বাপরে বাপ, আমাকে বোধহয় আবার তাহলে সে আবার কামনা বাসনার জগতে যাবে, যেখানে যে কামনা বাসনাকে আমি আর কন্ট্রোল করতে পারবো না, সে ভয় থাকে। সঙ্গে সঙ্গে সে আমাকে গালাগাল, মানে সেক্স মানে সামথিং কিছু নেগেটিভ, সে আমাকে সঙ্গে সঙ্গে গালাগাল দেওয়া শুরু করে দিল। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং গালাগাল দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা ফার্স্ট ইয়ে যে আমি একটা মানুষের মনটাকে বুঝি গালাগাল থেকে যে কি হচ্ছে ব্যাপারটা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে একটা অন্য ব্যাপারও আছে, সেটা হচ্ছে এই যে ধরুন কেরিয়ার ভিডিওতে কি হচ্ছে, কেরিয়ার ভিডিওগুলো আপনি দেখবেন, আমি যখন কেরিয়ার ভিডিও দিচ্ছি সেগুলো লোকে দেখছে, পড়ছে, কিছু সেখান থেকে নিচ্ছে, কিন্তু কিছু শেয়ার করছে না। অর্থাৎ আমি এই জ্ঞানটা, এই টিপসটা বিপ্লব পালের কাছে পেয়ে গেছি, এটা আমার নিজের কাছেই রাখবো। সেটা যে আমি তার প্রোফাইলে শেয়ার করবো বা বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করবো, সেটা কিছু কিছু ক্ষেত্রে করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে করে না, কারণ ওটা তার কাছে মনে হয় এটা তো পেয়ে তো আমার লাভ হয়েছে, রাইট? কিন্তু আপনি দেখবেন আমি একটা পলিটিক্যাল ভিডিও করছি, হয়তো আমি একটা বিজেপি ফেভারে ভিডিও করলাম, তখন বিজেপির লোকজন আমার ভিডিওটা সম্বন্ধে শেয়ার করছে। যখন আমি তৃণমূলের ফেভারি করি, তৃণমূল শেয়ার করছে। যখন আমি ইসলামিস্টদের ফেভারি করি, তখন ইসলামিস্টরা শেয়ার করছে। যখন আমি হিন্দুত্ববাদীদের ফেভারি করবো, হিন্দুত্ববাদী ফেভার করবে। এটা তারা করে, কেন করে? কারণ তারা জানে যে তাদের যে রাজনৈতিক শক্তি, তাদের ইন্ডিভিজুয়াল পাওয়ার, ইভেন অর্থাৎ একটা তৃণমূল কর্মীর নিজস্ব যে ক্ষমতা, একটা বিজেপি কর্মীর নিজস্ব যে ক্ষমতা, বা একটা বাংলাদেশি ইসলামিস্টের নিজস্ব যে ক্ষমতা, সেটা ডিপেন্ড করে যে কত লোক তার গ্রুপে আছে। এটাকে বলে গ্রুপ পাওয়ার ডায়নামিক্স। এটার আবিষ্কার করেছিলেন যে নাসিরা কী করে এত পাওয়ারফুল হলো, তার ওপর অনেকগুলো মনস্তাত্ত্বিক গবেষণা হয়েছিল। ঠিক আছে, আমি যাচ্ছি না কী কী গবেষণা হয়েছে, কিন্তু সেখানে যেটা দেখা গেছিল, অ্যাকচুয়ালি যারা এই কাজগুলো করছে তারা কেউই কিন্তু খুব একটা ক্ষমতাধর মানুষ নয়, সবাই কিন্তু একদম ক্ষমতাচ্যুত, একদম খুব মার্জিনালাইজ লোকজন। কিন্তু তবুও এই মার্জিনালাইজ লোকজন খুব অবাকভাবে দেখবেন যে বিভিন্ন পার্টির সাপোর্টার হয়ে গেছে, এবং তারা যদি দেখে যে তারা যেটা নিয়ে ভাবে, যেটাকে ঠিক বলে ভাবে, সেটার পক্ষে যদি কেউ বলে, তখন সেটাকে তারা ছড়িয়ে বেড়াবে। তো ব্যাপারটা হলো এই এক্ষেত্রে যে আমি যদি পলিটিক্যাল ভিডিও, এবং আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গে কয়েকটা বেশ
চ্যানেল 1 মিলিয়ন প্লাস আছে, সন্ময়ের আছে, এবার যদি উঠলো হঠাৎ যদি উঠলো কথা, ওরা সব করেছে। সবাই তো বায়াস, বিভিন্ন রকম বায়াসড আলোচনা করে, হঠাৎ যদি উঠলো কথা বলবো তাও কিছুটা আনবায়াসড আছে। বাকিগুলো তো সব এই শফিকুল ইসলাম, সন্ময়, এদের বায়াস চ্যানেলগুলো দেখবেন মিলিয়ন প্লাস ভিউ হচ্ছে। কী হচ্ছে ওখানে দিনরাত বিজেপি পক্ষে মিথ্যা ভাষণ গুজব এসব ছড়িয়ে বেড়াচ্ছে, তা মিলিয়ন্স অফ ভিউ হচ্ছে, সরি মিলিয়ন্স অফ সাবস্ক্রাইবার হচ্ছে। তো কেন হচ্ছে? কারণ বিজেপির লোকজন সেই সেই জিনিসগুলোকে, মিথ্যাটাকে চারিদিকে ছড়াচ্ছে। তৃণমূলের এরকম অনেকগুলো চ্যানেল আছে, তো তাতে অবশ্য অত না, তৃণমূলের মিথ্যাটা ছড়ানোর মতো লোক অত নেই, কারণ তৃণমূলের লোকজন সবার কথা হচ্ছে চুরি করতে আসে, খুব বেশি ওদের হয় না ওই জন্য। আর সিপিএমের আরও কম, কিন্তু ওই আইডিওলজিক্যালি ছড়াতে থাকে। তো সমস্যাটা কী হচ্ছে বলুন তো? সমস্যাটা হচ্ছে আমি যদি শুধু কেরিয়ার ভিডিও করি, তাহলে আমার চ্যানেল, আমি সোজা কথা বলছি, কেউ দেখবে না, কেউ ছড়াবে না। কারণ যে যেটুকু দেখছে সে সেইটুকু দেখে বসে থাকবে, সে নিজেরটা ছড়াবে না, কারণ সে স্বার্থপর লোক। আর আমার তো ভাই এটা ব্যবসা না। আমার যেহেতু এটা ব্যবসা না, আমি কেন একটা স্বার্থপর ছেলে সে তার কেরিয়ার তৈরি করতে চাইছে, তার কেরিয়ার নিয়ে আমার কি যায় আসে? একটা একটা পশ্চিমবঙ্গের একটা ছেলে কেরিয়ার তৈরি করতে চাইছে, তার নিয়ে আমার কি যায় আসে? যতক্ষণ না পর্যন্ত সেই ছেলেটা পশ্চিমবঙ্গের কথা ভাববে। আমার অবশ্যই যায় আসে যদি একটা ছেলের আমি কেরিয়ারে এই জন্য হেল্প করছি যে সে, তার সামাজিক একটা চেতনা আছে, যে সেই সামাজিক চেতনা দিয়ে সে পশ্চিমবঙ্গে ভালো ব্যবসা করবে, ভালো চাকরি করবে, করে সে নিজেরটাও দেখবে, আবার সে সমাজেরটাও দেখবে, সে পশ্চিমবঙ্গের জন্য ভালো করবে। এরকম যদি কিছু ছেলে পাই, তাদের জন্য আমি বিনা পয়সায় আমার জীবনে সব কিছু দিতে রাজি আছি। কিন্তু এটা তো তার সেই কেস নয়। এ হচ্ছে কোনো রকমের, সব তো আমি দেখছি আমার কাছে আসছে, কোনো রকমে কীভাবে চাকরি পেয়ে বিদেশে সেটে পড়ি, ব্যাস হয়ে গেল, তারপর পশ্চিমবঙ্গ গাদার গাড়ে গেলে যাক। এখন আমি বলবেন যে আপনিও তো পশ্চিমবঙ্গ ছেড়েছেন। ভাই আমি পশ্চিমবঙ্গ ছাড়লে পশ্চিমবঙ্গে অনেক কোম্পানি, ব্যবসা, অনেক টাকা লেনদেন চলে এবং আমি যথেষ্ট যাতায়াত করি, সুতরাং আমি পুরো ছেড়েছি এটা ঠিক নয়। হ্যাঁ, বলতে পারেন যে আমি অর্ধেক ছেড়েছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে অন জেনারেল, সেই জন্য আমি কিছু স্বার্থপর লোকের, আরও বেশি স্বার্থপর হওয়ার জন্য কেরিয়ার ভিডিও অবশ্যই বানাবো না। কেরিয়ার ভিডিও আমি দু একটা করে প্রতিদিনই দিয়ে যাবো, এই কারণে যে যাতে ছেলেগুলোর সুবিধা হয়, দ্যাট আইল কন্টিনিউ। কিন্তু পাশাপাশি আমাকে রাজনৈতিক ভিডিও কিছু করতেই হবে, তা নাহলে তো আমার চ্যানেল কেউ ছড়াবেই না। তার মেন প্রবলেমটা হয়ে গেছে এইখানটাতে, যে বেসিক্যালি যে যারা স্বার্থপর লোকজন, তারা তো শুধুমাত্র ওইটুকু নিজেদের মধ্যে থাকবে। ইনফ্যাক্ট এইসব স্বার্থপর যারা লোকজন, এইসব কি বিটেক ইলেকট্রনিক্স করে কী হবে, বিটেক কম্পিউটার সায়েন্স করে কী হবে, যারা আমার কাছ থেকে জানতে চাইছেন তথ্য, অবভিয়াসলি আমি তাদের গাইড করতেই পারি। সেটাই আমার 2.5 বছরের বিপ্লব পাল ইউটিউব 2000 চ্যানেলে অসংখ্য ভিডিও আমি দিয়ে এসেছি, তারা কী করে কেরিয়ার তৈরি করবেন, এবং সেটাও চলতেও থাকবে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি আমি পলিটিক্যাল ভিডিও বা এগুলো যদি না করি, তাহলে তো আমার চ্যানেল কেউ ছড়াবে না। কারণ মেন সমস্যা হচ্ছে যে যারা এইসব, আমি আবার বলছি, যারা আমার কাছে কেরিয়ারের জন্য আসছেন, চূড়ান্ত রকমের স্বার্থপর, দেশ নিয়ে তাদের কোনো চিন্তা নেই অধিকাংশ ক্ষেত্রে। তো তাদের জন্য কিছু, আমি আগেও বলেছি, তার জন্য কিছু করে আমার তো লাভ নেই। বরং আমি যদি, ইফ আই এম ইন ডায়ালগ উইথ আরএসএস, আমি আরএসএসকেও পছন্দ করি, আমি কংগ্রেসকেও পছন্দ করি, আমি তৃণমূলকেও পছন্দ করি, আমি ইসলামপন্থীদেরও পছন্দ করি, আমি সবাইকেই পছন্দ করি, আবার অপছন্দও করি। ভালো কাজ করলে তারা ভালো বলি, খারাপ কাজ করলে তারা খারাপ বলি। এটাতে তাদের সাথে আমার একটা ঝগড়ার সম্পর্ক হলো, কিন্তু তারা, আমি দেখছি যে প্রচুর তারা আবার লেখাপত্র ছড়াচ্ছে, যখন তাদের সাথে মতের সাথে মিলছে, যখন মতের সাথে মিলছে না, কিস্তি মারছে, ঠিক আছে করুক, সেটাও আমার জানা দরকার। বললাম কিস্তি মারলে আমি বুঝতে পারছি তাদের মনে গিয়ে কোথাও লাগছে, বাট অ্যাটলিস্ট তারা আমার জন্য কিছু করছে। বাকি আমি পলিটিক্যাল যে লোকগুলো আমাকে কিস্তি মারছে, তারা তাও কিছু আমার জন্য কিছু করছে। বাকি যারা কেরিয়ারের জন্য আমার কাছে আসছে, তারা আমাকে কি দিচ্ছে? কিছুই দিতে পারছে না, সমাজকেও কিছু দিতে পারছে না। সো আই শুড ইভেন বদার।